রাষ্ট্রপতি না থাকলে কি হয়, রাষ্ট্রপতি থাকলেই বা কি হয়? রাষ্ট্রপতি কি আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া ঠেকাতে পেরেছে? তার কাছে কোনো ফাইল গেছে? এই যে ডক্টর ইউনূস এতবার বিদেশ সফর করে আসলেন, কোন একবার সফর করে এসে রাষ্ট্রপতির কাছে রিপোর্ট করেছে? করেননি। যে রাষ্ট্রপতিকে সেনাবাহিনীর প্রহরায় নিজের ঘরের ভিতরে গৃহবন্দী থাকতে হচ্ছে, সেই পদ থাকলেই বা কি না থাকলেই বা কিচ্ছু যায় আসে না। রাষ্ট্রপতি কালকে চলে গেলে কে রাষ্ট্রপতি হবেন? ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হবেন? তখন তো প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট হবে। প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট ব্যবস্থা যদি জামাত এবং বিএনপি মেনে নেয়, ফাইন, আমাদের কোনো সমস্যা নেই, মেনে নিক। ওই জন্য রাষ্ট্রপতিকে ঠেকালেই বিএনপি মহান একটা কাজ করে ফেলেছে, সংবিধানকে যে ছুঁড়ে ফেলা দেওয়া ঠিকিয়েছে, মহান কাজ করে ফেলেছে, আমি এটা মনে করি না। সংবিধান সংশোধন করা কিন্তু তারা ঠেকাতে পারেননি। সংবিধান সংশোধন ঠিকই করা হচ্ছে। সংবিধান সংশোধিত না হলে তারা একটি রুলস জারি করবে, একটি নোট তৈরি করবেন, জুডিশিয়াল নোট। সেই জুডিশিয়াল নোটের বলে তারা ক্ষমতায় থাকবেন। সংবিধান দরকার নেই। সংবিধানের কোন জিনিসটা প্রতিপালিত হচ্ছে? কিচ্ছু না। সংবিধানকে শপথ নিয়ে, সংবিধান ছুঁয়ে শপথ নিয়ে তারা ক্ষমতায় আছেন, কিন্তু সংবিধানের কোনো কিছু প্রতিপালন করছেন না। তাহলে ওই সংবিধান মাটিতে ছুঁড়ে ফেললো না পানিতে ছুঁড়ে ফেললো, কি যায় আসে আমাদের? কিচ্ছু না। বিএনপি ব্যর্থ হয়েছে কোন জায়গায়? বললাম যে বিএনপি জনগণের কাছ থেকে সরে এসেছে। বিএনপির কাছে যে জনগণ ছিল, সেই জনগণকে দিয়ে বিএনপি এখন মাঠ দখল করতে পারত, সেটা করেনি। বিএনপি মনে করছে নির্বাচন হলে একেবারে লাইক অ্যাজ ওয়াটার, আমরা 280-290টি আসন পেয়ে জয়ী হয়ে যাব, এই এই এরকম একটি স্বপ্ন দেখে বসে আছে।